বর্ষার রাত। স্টেশনের পুরনো ঘড়িটা তখন রাত 10টা বাজাচ্ছিল। চারপাশে কুয়াশার মতো বৃষ্টি, ভেজা প্ল্যাটফর্ম আর দূরে ট্রেনের হুইসেল। সেই প্ল্যাটফর্মের এক কোণে প্রতিদিন একটা কুকুর বসে থাকত, সাদা কালো রঙের ছোট্ট কুকুরটা। চোখ দুটো শান্ত, কিন্তু কেমন যেন অপেক্ষায় ভরা। স্টেশনের চাওয়ালা রহিম কাকা তাকে নাম দিয়েছিল ছায়া, কারণ কুকুরটা সবসময় যেন কারো ছায়া খুঁজত। প্রতিদিন রাত 10টায় সে একই জায়গায় এসে বসত। তারপর একটা নির্দিষ্ট ট্রেন এলে হঠাৎ দাঁড়িয়ে পড়ত, লেজ নাড়ত, মানুষের ভিড়ের দিকে তাকিয়ে থাকত, কিন্তু কেউ কখনো তার কাছে আসতো না। ট্রেন চলে গেলে আবার মাথা নিচু করে বসে পড়ত। এভাবেই কেটে গেছে প্রায় 3 বছর। স্টেশনের সবাই তাকে চিনত, কেউ বিস্কুট দিত, কেউ আদর করত, কিন্তু একটা জিনিস সবাই বুঝতে পারত না, ছায়া ঠিক কার জন্য অপেক্ষা করে। একদিন শহর থেকে নতুন এক সাংবাদিক এলো, নাম নীল। সে ভাইরাল স্টোরি খুঁজছিল। লোকজন তাকে বলল, এই কুকুরটার গল্প শুনলে তোর চোখে পানি চলে আসবে। নীল প্রথমে হেসেছিল, একটা কুকুরের গল্প আবার কেমন। কিন্তু সেই রাতেই সে দেখল, রাত 10টা বাজতেই কুকুরটা হঠাৎ উঠে দাঁড়ালো। তার চোখে তখন এমন এক আশা, যেন পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটা ফিরবে। ট্রেন এলো, মানুষ নামলো, ভিড় কমলো, কিন্তু কেউ এলো না। কুকুরটা ধীরে ধীরে আবার বসে পড়ল। সেদিন প্রথমবার নীলের বুকটা কেমন করে উঠল। পরদিন সে রহিম কাকার কাছে সব জানতে চাইল। রহিম কাকা দীর্ঘশ্বাস ফেলে বলল, 3 বছর আগে একটা ছেলে ছিল, নাম আরিয়ান। প্রতিদিন এই স্টেশন দিয়ে বাড়ি ফিরত। ছেলেটার একমাত্র বন্ধু ছিল এই কুকুরটা। আরিয়ান রাস্তা থেকে আহত অবস্থায় কুকুরটাকে তুলে এনে বাঁচিয়েছিল, খাইয়েছিল, যত্ন করেছিল। তারপর থেকে কুকুরটা প্রতিদিন স্টেশনে এসে আরিয়ানকে নিয়ে বাড়ি যেত। একদিন রহিম কাকা থেমে গেল। বৃষ্টির শব্দটা হঠাৎ যেন আরো জোরে শোনা গেল। একদিন খুব ঝড় হচ্ছিল। আরিয়ান ওই রাতের ট্রেনেই ফিরছিল, কিন্তু সেদিন ট্রেনটা ঠিকভাবে স্টেশনে পৌঁছায়নি। নীল চুপ করে রইল। দুর্ঘটনা হয়েছিল? সে আস্তে জিজ্ঞেস করল। রহিম কাকা মাথা নিচু করল। হ্যাঁ, সেই রাতেই আরিয়ান মারা যায়। নীলের গা কাঁটা দিয়ে উঠল। তাহলে কুকুরটা জানে না? রহিম কাকা কাঁপা গলায় বলল, হয়তো জানে, কিন্তু ভালোবাসা কিছু জিনিস মানতে চায় না। সেই রাতের পর নীল প্রতিদিন স্টেশনে আসতে শুরু করলো। সে ছায়ার ভিডিও বানাতো, খাবার দিত। ধীরে ধীরে কুকুরটার সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার নীল খেয়াল করল। প্রতিদিন রাত 10টার ঠিক আগে ছায়া হঠাৎ প্ল্যাটফর্মের শেষ মাথার দিকে তাকিয়ে হালকা কাঁদত, যেন কাউকে দেখতে পাচ্ছে, কিন্তু সেখানে কেউ থাকতো না। এক রাতে নীল সিদ্ধান্ত নিল, আজ সে দেখবেই ব্যাপারটা কি। রাত 10টা, বৃষ্টি পড়ছে, দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে। হঠাৎ ছায়া দাঁড়িয়ে পড়ল, তার লেজ নড়ছে দ্রুত। সে প্ল্যাটফর্মের একদম শেষ মাথার দিকে তাকিয়ে আছে। নীলও তাকালো, আর তখনই তার বুকের রক্ত যেন জমে গেল। বৃষ্টির মধ্যে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, একটা ছেলে, হালকা হাসি মুখে, পুরো ভিজে গেছে, আর তার চোখ শুধু কুকুরটার দিকেই। ছায়া আনন্দে দৌড় দিল ছেলেটার দিকে। নীল চিৎকার করে উঠল, এই কে তুমি? কিন্তু পরের মুহূর্তেই ট্রেনের আলো পুরো প্ল্যাটফর্ম ভরে দিল, আর আলো সরে যেতেই সেখানে কেউ ছিল না, শুধু ছায়া একা দাঁড়িয়ে। তারপর ধীরে ধীরে কুকুরটা ফিরে এলো। সেই রাতে প্রথমবার ছায়া আর প্ল্যাটফর্মে বসে থাকলো না। সে শান্তভাবে স্টেশনের বাইরে হাঁটতে শুরু করলো। নীল তার পিছনে গেল। স্টেশনের পাশের পুরনো বটগাছটার নিচে গিয়ে ছায়া শুয়ে পড়ল।
আকাশে তখন বৃষ্টি থেমে গেছে। কুকুরটা একবার আকাশের দিকে তাকালো, তারপর চোখ বন্ধ করল, চিরদিনের মতো। পরদিন সকালে রহিম কাকা কাঁদতে কাঁদতে বলেছিল, অপেক্ষা শেষ হলে হয়তো মানুষ না, প্রাণীরাও শান্তি পায়। আর নীল তার ভিডিওর শেষে শুধু একটাই লাইন লিখেছিল, কিছু ভালোবাসা মৃত্যুর পরেও প্রতিদিন ফিরে আসে অপেক্ষা হয়ে।